কেমন হবে বলুন তো যদি এরকম একটি পারফেক্ট তাওয়া চিকেন আপনি ঘরে বসে ঘরে কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময় বানিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ইটস মি রুমা ইসলাম মনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগস। ফার্স্টে আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এরপর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমার হালকা একটা ভাজা দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি এক্সট্রা করে আদা কুচি দিয়েছি, এটা টেস্টটা ভালো লাগবে এই জন্য। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব কিছু তেজপাতা আর সাথে কিছু দারচিনি। তো দেওয়ার পর একটু ভাজার জন্য একটু রেখে দেব। এরপর আমরা দিয়ে দেব মুরগির মাংস। আমরা ধুয়ে রাখা মুরগির মাংসটাকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই মশলাগুলো মুরগির মাংসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। তো এরপর এটাকে দেখতেই পাচ্ছেন আমরা কিছুটা ভেজে নিয়েছি, ভালোভাবে মশলাগুলো মিশিয়ে এরপর মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর কিছুটা ভাজা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এরপর অ্যাড করব ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আমরা নিচে উপকরণগুলো লিখে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর এই মশলাগুলো আমরা আরো ভালোভাবে মিশিয়ে নেব। এটা যেহেতু তাওয়া চিকেন তাই এটা আপনারা যত বেশি ভাজবেন তত এটার টেস্টটা বোঝা যাবে, এটার টেস্টটা তত বেশি ভালো হবে। সেটা যতটা সম্ভব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা আলু অ্যাড করতে পারেন, বাট আমরা এখানে কোনো আলু অ্যাড করিনি। তো এই পর্যায়ে আমরা দিয়ে দেব টমেটোটা কিছুটা কুচি করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেব লেবুর রসটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর এভাবে আমরা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এরপর কিছুক্ষণ ওয়েট করে আমরা ঢাকাটা উঠিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। যেহেতু এতক্ষণে আমরা ঢাকা দিয়েছিলাম তার মানে এটা টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। এটা ভালোভাবে এই পর্যায়ে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমাদের তাওয়া চিকেন। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বেশি ইয়াম্মি লাগছে। আর আপনারা চেষ্টা করবেন এই তাওয়া চিকেনটা বানানোর জন্য অবশ্যই মুরগির যে সলিড মাংসটা ওইটা নেওয়ার জন্য, হাড্ডি যুক্ত মাংসটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়।
রান্নাটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই কমপ্লিট হয়ে গেছে, আর এটা এত ইয়াম্মি লাগতেছে, খাওয়ার পরে হচ্ছে বুঝতে পার এত বেশি মজা ছিল। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।